কথায় কথায় আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন আসো খেলা হবে, মাকড়াস করে বলছেন। কিভাবে বলছে একটু বলতে পারবেন? হ্যাঁ ভালো করে, না 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 আমার সাথে মাকড়াস করে বলেন খেলা হবে। খুব সুন্দর করে বলছে খেলা হবে। হায় হায় আল্লাহ, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কোথায় গেল ওবায়দুল কাদের, আর পেলাম না। ছেলেরা একটা গান বের করলো, ভালো হয়ে যাও মাসুদ তুমি, কথা কন না বাইর করছে না, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। এই গান দিয়া যেই শুরু করছি লালমনিরহাটে এই গত 17 তারিখে, পিছন থেকে এক দাড়ি টুপিওয়ালা মানুষ সিরকুটে লিখে দিচ্ছে হুজুর রাজনীতির কথা পরিহার করুন। আমি তো চিন্তা করলাম, আমার এক ওস্তাদ বলছিল বাবা বিবেক সামনে রেখে এলএম পিছে রাখবে আর জবাব দিয়ে দিবে তৎক্ষণাৎ। আল্লাহু আকবার কর। আমি তখন বললাম মুসলমান হয়ে যে ব্যক্তি ইসলামের রাজনীতি খুঁজে পায় না, আমি তো মনে করি উনি আজও মুসলমান হতে পারে নাই। কিসের দাড়ি আর কিসের টুপি? মানবতার নবী বলেছেন লোকটি মারা গেল, তার অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই, সে লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কে বলছে ইসলাম রাজনীতি ইসলামে নাই? এই কথাগুলো বলে ধুয়ো তুলে তুলে সাধারণ মানুষকে বিপদগামী করা হয়েছে, আর সেই সুযোগ আমরা চিল্লায় বলেন দিব। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আরো জোরে, সিরাজগঞ্জের ভাষায় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও ও গেদা, ভালো হয়ে যা। খেলা হবে ইনশাআল্লাহ বলেন। সারা দেশ আলেমরা কথা বলে জ্বালাই দিবে। আল্লাহু আকবার। আমার দেশের খতিবরা আলেমরা আর কোন জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া করে না, ইনশাআল্লাহ বলেন। আমি 2 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, জাহিম নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার গুণ কি? তারা কি? সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার গুণ হলো তারা হলো এই দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে। দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও কি মনে করেন আপনারা বলেন দেখি একটু? দুনিয়ার জীবনকে গুরুত্ব, পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেছে। 15 বছর সব জায়গায় আমার মনে আসে আমি এখন কি করব বলেন, আমার উপায় নাই, উপায় নাই। ওই যে সেই রোগীর মতো হয়েছে, ডাক্তার বুড়ো মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার? কয় আমি একবার খাইলে আর একবার খেতে মন চায় না। কয় মানুষ বুড়ো হলে রুচি এরকমই হয়। বলছে যে আমি একবার ঘুমাইলে জেগে উঠি আর ঘুম ধরে না। বলে মানুষ বুড়ো হলে তার ঘুমের রুচিও এরকমই হয়। বলো বাবা বসেও থাকতে পারি না, দাঁড়াও থাকতে পারি না, কি যে বিপদে আছি মুরব্বী, কথা কয় না, কি যে বিপদে আছি মুরব্বী, এখন কি করা যায়? ডাক্তার ডেকে বলছে যে বাবা মানুষ বুড়ো হলে তার হাড্ডি গুড্ডি এরকম একটু লুসি হয়ে যায়। ডাক্তারের কথা শুনে মেজাজ গেছে গরম হয়। রুগী চিন্তা করছে সব কিছু খালি বুড়ো মানুষের দোষ, গালে একখান কইছে চর মারছে, এত জোরে ডাক্তার চর মারছে, চর খায় ডাক্তার সোজা হয়ে বসে বলতেছে চাচা আমি তো অমন কিছু মনে করি নাই, তার কারণ মানুষ বুড়ো হলে তার জ্ঞান এরকমই হয়।
আপনার যে জ্ঞান নাই এর চরেই বুঝতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছেন? ও আসারাল হায়াতার দুনিয়া। আমার মনে পড়ে সোনামণি, কি করব বলেন, উপায় নাই। যা দেখি শুধু ওয়া, চতুর্দিকে শুধু ওয়া ওয়া, বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি 15 বছরে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কেউ ভোট দেয়নি, তাও লিখছে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। কলে ভোট দিছে কেনা? কয় যে 10 বছর আগে কবরে গেছে কাকি, উনি এসে দিয়ে গেছে। কিভাবে? চাচাকে বাড়িতে এসে বাতিজে বলছে, কাকা চাচি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? কয় কোষ কি তুই, তো চাচি তো 10 বছর আগে মারা গেছে, হে কি উঠে আসতে পারে? মানুষের হাড্ডি গুড্ডি পচে সব শেষ হয়ে যায়, আর তুই বলিস কি? কয় না, বিশ্বাস যদি না হয় তুমি নির্বাচনের ওই এত কেন্দ্রে যাও, যা দেখো কয়জন আনসার আছে আর কয়টা কুকুর আছে, আর কিছু নাই। কথা কয় না, যা দেখো লিস্টের ভিতরে সুন্দর করে করিমন নেশার টিক চিহ্ন দেওয়া আছে। আমার মনে হয় ওপারে গিয়ে চাচি তোমারে ভুলে গেছে। চাচা কান্না আরম্ভ করছে, কইস কি তুই, চল যাই একটু দেখে আসি, এতদিন পর আসলো, আমারে একটু দেখে গেল না। যাওয়ার পরে খুঁজে দেখে সত্যি সত্যি করিমন নেশার টিক চিহ্ন। কথা কি বুঝতে পারছেন? চাচা কয় আইয়াম তো অবাক, কয় কি আমার স্ত্রী সত্যি সত্যি আসিল? বসে কান্না শুরু করে দিছে। জনগণ এসে বলছে, আরে বেকুব, মানুষ মারা গেলে আসবে কিভাবে? এই ভোটের নাম গাইবি ভোট। কথা কর না কে? গাড়ি পড়াইছে ঢাকা, মামলা হয়েছে কাশিমপুরে, এর নাম গাইবি মামলা। আহা, পড়ে না চোখের পড়ো। কথা কর না কে? আল্লাহ পাক ডেকে বলছেন, আমি সাথ দেই, ফাইন নেতা যাবুন, যাবা কোথায়? যাওয়ার কোনো রাস্তা নয়, ধরা তোমাকে দিতেই হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ধরার দিন সামনে চলে এসেছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ক্ষমতা যেদিন থাকবে না, এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে হ্যান্ডকাপ লাগায়া দলে দলে আদালতে তোলা হবে। এবার হাসানুল হক ইনু, দরবেশ বাবা, কথা কয় না, মাহবুবে সুবহানী হানিফ চাচা, এর সাথে আছে আরো আইনের নামে বেআইনি মন্ত্রী, সব একসঙ্গে রশি লাগায়া ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা কয় না? আসো আসো, আহো বাতিজা, খেলা হবে। এবার তুলে নিয়ে গেছে। শেষ পর্যন্ত পলক সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে বললে, আপনারা দোয়া করবেন। কথা বল না, এখন দোয়ার এত প্রয়োজন হলো, আর এর আগে দোয়া প্রয়োজন হয় নাই? মনে হচ্ছে যেন নবাব জাদার একটা আসর চলছে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আপনারা কেমন উপর রাগ করছেন? রাগ করেন না, আমি আর কথা বলবো না, এখন চলে যেতে হবে। না 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 না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার বন্ধুগণ, এই শোনেন, আরে বোঝেন, আগামীকাল মাহফিল আছে জরুন মাঠে।